অনেকদিন ধরেই ভাবছিলাম হেয়ার স্টাইলটা চেঞ্জ করব কারণ হেয়ার কালারের পর আমার হেয়ারটা অনেক বেশি রাফ হয়ে গিয়েছিল অ্যান্ড হেয়ার ফল হওয়া শুরু করেছিল আর তাই তো আমার হেয়ারটা অনেক পাতলাও হয়ে গিয়েছিল এই জন্য ভাবছিলাম হেয়ারটা কাটানো দরকার। তাই আমি চলে গেলাম অসম বিউটি পার্লারে। আর এখানে আমার অনেক দিন ধরে আসলে যাওয়ার ইচ্ছে ছিল, বাট আলসেমি করে যাওয়া হতো না যেহেতু আমার বাসা থেকে একটু দূরে, দ্যাটস ওয়াই। বাট ফাইনালি আমি চলে গেলাম এখানে। তো যাবার পর আমাকে হেয়ার কাটের জন্য যেই প্রিপারেশনগুলো নেওয়া দরকার সেটা করা হচ্ছিল। প্রথমে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হলো, অ্যান্ড দেন তাওয়াল দিয়ে আমার হেয়ারটাকে মোছা হলো, অ্যান্ড দেন আমাকে একদম হেয়ার কাটের জন্য প্রিপেয়ার্ড করা হলো। তো আমি খুব টেনশনে ছিলাম যে আমার হেয়ারটা আসলে কতটুকু কাটবে। আমি অনেক দিন ধরেই আসলে লং হেয়ার ইউজ টু, নর্মালি আমি শর্ট করি না, লংয়ের মধ্যেই যতটুকু স্টাইল করা যায় ওইভাবেই কাটি। লং হেয়ারে অ্যাকচুয়ালি লং লেয়ার ছাড়া আসলে কাটার ওইরকম কোনো কিছু থাকে না। বাট ভাইয়ার সাথে কথা বলার পর যেই কথা বলেছে আমি তো একটু টেনশনে ছিলাম, কারণ ভাইয়া বলে লংই যদি রাখতে হয় তাহলে বাসায় গিয়ে কেটে ফেলেন, এখানে কাটার দরকার নাই। হেয়ারটাকে ঘন দেখানোর জন্য অ্যান্ড যাতে আরও বেশি করে গ্রো করে সেজন্য আপনার হেয়ারটাকে শর্ট করতে হবে। আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম, বাট আমি হচ্ছে ওনার হাতেই হেয়ারটা কাটবো, এটাই আমার হচ্ছে মূল লক্ষ্য ছিল। পরে আমি ভাইয়াকে বললাম ঠিক আছে, আপনার যেভাবে ইচ্ছে আজকে আপনি আমার হেয়ার স্টাইল করে দেন, আজকে আমি কোনো কথাই বলবো না। নর্মালি আমি আমার হেয়ারটা নিয়ে কখনোই কাউকে নাক গলাতে দেই না, কারণ আমি চাই না যে আমার হেয়ারটা শর্ট হয়ে যাক। বাট এই প্রথম আমার হেয়ারটা জানি না কতটুকু শর্ট হবে, মানে আমি টোটালি ভাইয়ের ওপর ছেড়ে দিয়েছি। আসলে ভাইয়ের ওপর আমার একটা কনফিডেন্স ছিল, কারণ ওনার কাজ আমি দেখেছি, আমার ভালো লেগেছে। যদিও এখনও অনেক অনেক লং, এখনও শর্ট হয়নি, বাট আমার কাছে অনেক বেশি শর্ট লাগছে, কারণ যেহেতু আমার অনেক বেশি লং হেয়ার ছিল, দ্যাটস ওয়াই। বাট আমি খুব টেনশনে ছিলাম, আবার মনে মনে অনেক বেশি এক্সাইটেডও ছিলাম যে আসলে রেজাল্ট কি হয়। বাট মনে হচ্ছিল যে না, অতটা খারাপ হবে না বা অতটা খারাপ লাগবে না। কিন্তু আমার অনেক মায়া হচ্ছিল যখন আমার চোখের সামনে আমার চুলগুলো কাটা হচ্ছিল ওটা দেখে। বাট ফাইনালি যখন আমার হেয়ারটা কাটা হলো অ্যান্ড সুন্দর করে সেট করা হলো, দেখে ভীষণ ভালো লাগছিল। আমি ভাবতেও পারিনি এতটা সুন্দর হবে, এতটা ভালো লাগবে। আর ভাইয়ের কথা কি বলবো, ভাইয়া তো অলওয়েজ ভালো হেয়ার কাটে, বাট আমার হেয়ারটা এত যত্ন সহকারে কেটেছে, এত সময় নিয়ে কেটেছে। মানে ভাইয়া বারবার হেয়ার কাটছিল অ্যান্ড দেখছিল আর বলছিল যে আমার মনের মতো হয়নি, কোথায় যেন একটা গ্যাপ, কোথায় যেন একটা গ্যাপ, আবার কেটেছে। তো এখন আমার মনে হয় যে আমার ফাইনাল লুকটা দেখে ভাইয়াও অনেক হ্যাপি, কারণ ভাইয়ের হাসি মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আর আমার কথা কি বলবো, আমি তো অনেক বেশি হ্যাপি।